নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি ধনু লগ্নের জুন 2025 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। বাঁদিকে যে হরোস্কোপটা দেখতে পাচ্ছেন 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকে যে হরোস্কোপটা দেখতে পাচ্ছেন সেটি 16 থেকে 30 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বলবো। তবে তার আগে বলবো যে আপনাদের রাশি সাপেক্ষে রাশির তৃতীয় রাহুর প্রবেশ ঘটে গিয়েছে। রাহু এখন মূল ত্রিকোণে আছে, চতুর্থভাবে শনি, পঞ্চমে কিন্তু গোটা মাস জুড়ে শুক্র থাকবে, সপ্তমে ষষ্ঠভাবে রবি বুধ অবস্থান করবে। বুধ মাসের 6 তারিখে 6 জুন রাশি পরিবর্তন করে সমসপ্তমে আসবে। রবি কিন্তু ষষ্ঠভাবে থাকছে, দিকবলি অবস্থায় অত্যন্ত ভালো একটা প্লেসিংয়ে। রবি মাসের মাঝামাঝি সময় বিবাহ এবং ব্যবসার ঘরে উপস্থিত হবে 15ই জুন। দেখুন দ্বিতীয় যে হরোস্কোপটা ডান দিকে আছে সেখানে দেখিয়েছি। সপ্তম ঘরে অলরেডি বৃহস্পতির অবস্থান ব্যবসার পথ সুদৃঢ় করবে। ধনু লগ্নের জন্য বিবাহের ক্ষেত্রে ভালো কানেকশানও থাকছে। এবার অষ্টম ভাব থেকে মঙ্গল 7ই জুন রাশি পরিবর্তন করে তার নিচস্থ ভাব কাটিয়ে নবমভাবে অবস্থান করবে উপস্থিত কেতুর সঙ্গে। এই হচ্ছে গোটা মাসে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের প্যাটার্ন। হ্যাঁ, 22 তারিখে বুধ সপ্তম ভাব ছেড়ে অষ্টমভাবে অবস্থান করবে। এই হলো টোটাল সিনারিও। এবার আমি চাকরি দিয়ে শুরু করব। তবে তার আগে বলবো, যারা বাস্তু সমস্যায় অত্যন্ত জর্জরিত আছেন, জীবনের কোনো ক্লু পাচ্ছেন না, সংসারে শান্তি সুখ কিছুই নেই, অর্থ খরচা হয়ে যায়, নিজের মনের মতো কোনো কাজ করতে পারেন না, বাড়িতে বাস্তুর কোনো প্রবলেম আছে, তারা আপনাদের গিয়ে লাফিং বুদ্ধা স্থাপন করে দেখতে পারেন। এই লাফিং বুদ্ধার লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিয়েছি। ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্ট থেকে আপনারা স্বল্প মূল্যে ক্রয় করে অবশ্যই কিন্তু ভালো ফল পেতে পারেন। অনেকেই পাচ্ছেন, আপনারাই বলছেন, আপনাদের কাছ থেকেই রিপোর্ট নেওয়া। তো এখন যারা ভিডিওটা দেখছেন, যদি মনে করেন সমস্যা মুক্ত থাকবেন, জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পারছেন না, প্রতিকার করাতে পারছেন না, লাফিং বুদ্ধা আপনাদের গিয়ে স্থাপন করে দেখুন। পরবর্তী কোনো ভিডিওতে বা শর্টস ভিডিওতে আমি চেষ্টা করব লাফিং বুদ্ধা রাখার ব্যাপারে কী কী নিয়ম আছে সেই নিয়মগুলিকে বলে দেবার। হ্যাঁ, এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। দেখুন, কর্মভাবে এতদিন কেতু ছিল, কেতু সরে গিয়েছে। কেতুর সরে যাওয়ার সঙ্গে সঙ্গে কর্মভাবের মধ্যে কিন্তু শনির দৃষ্টি পড়েছে। শনির সমসপ্তমে যে দৃষ্টিটা দিচ্ছে, শনির দৃষ্টি কর্মক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, কোনো না কোনো অবস্থাতে এখানে কিন্তু কাজের গতি বেশ কিছুটা কিন্তু আপনাকে কমাবে। কাজ যতটা স্পিডে হওয়ার কথা ছিল ততটা স্পিডে যেন হচ্ছে না, কাজ আরেকটু গতিতে হতে পারতো, সেই গতিটা যেন পাচ্ছে না। যে কোনো কাজের মধ্যে একটা প্রেশার আপনারা ফিল করছিলেন কেতুর কারণে, সেই প্রেশার তো আপনাদের সরে গেল, কিন্তু শনির দৃষ্টির কারণে যে জিনিসটা হচ্ছে একটু ইনভিজিবল লাগছে সব কিছু। এই সিচুয়েশানটা কিন্তু এই মাসে ঘটবে। কর্মের অধিপতি গ্রহকে বুধ কিন্তু থাকছে রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে বুধ থাকলেও সে সপ্তমে আসছে কিন্তু 6 জুন। সপ্তম দশম কানেকশান হওয়ার জন্য কর্মের ক্ষেত্রে কিন্তু গতিশীলতা কিছুটা বুধ এখানে প্রোভাইড করবে। বুধ 22 তারিখের পর অষ্টমভাবে অবস্থান করবে। অষ্টমভাবে বুধের অবস্থান অর্থাৎ পরিবর্তনের ঘরে কর্মপতির অবস্থান, কাজের ক্ষেত্রে পরিবর্তন, চেঞ্জ, ট্রান্সফার এগুলো কিন্তু হওয়ার প্রবাবিলিটি আছে। এমনকি যারা কর্মহীন হয়ে বসে আছেন তাদের জন্য কিন্তু নতুন কর্মপ্রাপ্তিও ঘটতে পারে। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য মোটামুটি ভালো। শনির দৃষ্টি থাকছে দশমে। অতিরিক্ত হার্ডওয়ার্ক, পরিশ্রম, ঘাম ঝরানো কাজ শনি কিন্তু খুব ইন্ডিকেট করে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। আচ্ছা, কর্মের ক্ষেত্রে ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলো এক্সট্রা এফোর্ট দিয়ে করতে হতে পারে, অনেকটা পরিশ্রম করে কাজ করতে হতে পারে। এই জায়গাগুলো আমি আপনাদেরকে বলতে পারি। এটা ছাড়াও আমার যেটা মনে হয়, টার্গেট ভিত্তিক কাজগুলো বা টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো মোটামুটি ভালো হবে। রেগুলারাইজ যে কর্মগুলো হয় সেগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে। ম্যানেজেরিয়াল পোস্টে যারা আছেন, কোনো কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তাদের জন্য কিন্তু ভালো পজিশান আপনারা ফেস করবেন। কারণ পজিশন খুব একটা কিন্তু কর্মপতির অবস্থান খুব একটা খারাপ নয়, মোটামুটি কিন্তু ঠিক থাকবে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, যে পদেই থাকুন না কেন, কাজের পরিশ্রম শনির দৃষ্টির কারণে কিন্তু বাড়বে। হয়তো একটা কাজ জলদি হলো না, একটু খাটতে হলো। যারা ইন্টারভিউ দিচ্ছেন, ভাবলেন কি কনফিডেন্স ছিল প্রথম ইন্টারভিউতেই ক্র্যাক করে নেবেন, ক্র্যাক করতে পারলে না, আরও 2-3টি ইন্টারভিউতে বসতে হলো। এই ঘটনাগুলো কিন্তু একটুখানি হতে পারে। মোটের ওপর কর্মের পরিবেশ খুব যে খারাপ হবে তা না, মোটের ওপর কিন্তু পরিবেশটা ভালোই থাকবে। আইটি ইঞ্জিনিয়ার বা যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। আচ্ছা, একটা জিনিস আপনি দেখুন, বুধ
6ই জুন যে রাশি পরিবর্তন করে সমসপ্তমে আসছে এবং কর্মপতি বুধ নিজে লগ্নে দৃষ্টি দিচ্ছে, আপনাকে কর্মের ক্ষেত্রে ফোকাস তো করবে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যারা কাজ করেন, চার্টার অ্যাকাউন্টেন্ট, ফিনান্স, এফএ, ট্যালি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো। কোনো ছোটোখাটো দোকানের হিসাবপত্রে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু মোটের ওপর কিন্তু পজিশন ভালো থাকবে। এটা ছাড়াও আমি অন্তত মনে করি যে কর্মের দিকটা মোটামুটি কিন্তু ভালো। যারা অনলাইনে কোনো ডেটা এন্ট্রির কাজ করেন, ই কমার্সের কাজ করছেন, ট্যাক্সের কাজ করছেন, তাদের জন্য কিন্তু ভালো। এটা ছাড়াও আমি বলবো লয়ার, বিচারক, আইনজীবী এদের জন্য কিন্তু খুব ভালো সময়। 22 তারিখের পর থেকে পরিস্থিতি একটু পরিবর্তনমূলক থাকলেও খুব যে খারাপ হবে তা না, মোটের ওপর কিন্তু ঠিক থাকবে। তবে হ্যাঁ, ব্যক্তিগত জন্মছকটাতে যদি কর্মপতি বা কর্মভাবে অশুভ কোনো কানেকশান হয়ে থাকে সেই জায়গা থেকে কিছুটা কিন্তু সমস্যা থাকতে পারে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, প্রত্যেকের জন্য সমান নয়, তবে ম্যাক্সিমামটাই কিন্তু এখানে ভালো। যারা গ্রুপ ডি ওয়ার্ক করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো পজিশন তারা পাবে, কারণ শনির দৃষ্টি দশমভাবে থাকায় চতুর্থ দশম কানেকশান হওয়ার জন্য অতিরিক্ত মাত্রায় পরিশ্রমকর কাজ তাদের জন্য কিন্তু হতে পারে। ধনু লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে শনি থাকছে, ধনু রাশির আবার ঢাইয়া চলছে। ঢাইয়া চলাকালীন অফিস এবং বাড়ির একটা সন্তুলন যে জায়গাটা, সেখানে কিন্তু কিছুটা ধনুরাশির সমস্যা হবে। ধনু লগ্নের জন্য কিন্তু গৃহে বসে কোনো কাজ বা অফিসের কাজ বাড়িতে এনে করা, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। তো যাই হোক, কর্মের জায়গাটা মোটামুটি করে ক্লিয়ার হলো। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলবো, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার। যদি মনে করেন আমাদের সঙ্গে কন্ট্যাক্টস করবেন, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন, বুকিং করলে আমরা সমস্ত কিছু কিন্তু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তবে বুকিং সাপেক্ষ, বুকিং মাস্ট, বুকিং ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। হ্যাঁ, এবারে আমাদের আলোচনা হলো ব্যবসা। ব্যবসার ঘরে বৃহস্পতির প্রবেশ ঘটা, ব্যবসা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হতে শুরু করবে। এই মাসটা কিন্তু বিজনেসের জন্য খুব ভালো। 6 জুন বুধেরও প্রবেশ ঘটে যাবে আপনাদের নিজ গৃহে সমসপ্তমে। বিজনেসের জায়গা মানে খুব ভালো। এক কথায় বলতে গেলে ব্যবসার প্রসার বাড়া, আপনার ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসা, টাকা পয়সা আটকে গিয়ে থাকলে পুনরুদ্ধার, মানে মোটের ওপর সবটাই কিন্তু ভালো। একমাত্র ধনু রাশি যাদের, তাদের উদ্দেশ্য বলবো, গৃহ লাগোয়া ব্যবসা যেগুলো হয় বা যাদের ক্ষেত্রে আপনার বাড়ির অ্যাড্রেসই ট্রেড লাইসেন্স করে বিজনেস করছেন, এরকম অনেকেই থাকে। আপনার গৃহের অ্যাড্রেসটাই ট্রেড লাইসেন্সের মধ্যে দিয়ে, মানে ট্রেড লাইসেন্সে অফিসের অ্যাড্রেস যেটা, সেটা আপনার বাড়ির অ্যাড্রেস দিয়ে বিজনেস করছেন, তাদের জন্য ব্যবসায় কিছু বাধা বিপত্তি বা চাপ থাকতে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে অন্যান্য দিকে কিন্তু ঠিক আছে। বুধের প্রবেশ ঘটার জন্য পার্টনারশিপ ব্যবসায় খুব ভালো ফলাফল পাবেন, এইটুকু আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ, পার্টনারের মতামতকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বৃহস্পতির প্রবেশ ঘটার ফলে নতুন কোনো ট্রেডে বিজনেস আপনি শুরু করতে পারেন। যারা নতুন ট্রেডে বিজনেস করবেন বলে ভাবছেন তারাও করতে পারেন, অসুবিধে নেই। রবির প্রবেশ করবে, যেরকম বললাম প্রথম দিকটাতে 15ই জুন রাশির সমসপ্তমে। এই সময়ের পর থেকে গভর্নমেন্ট ওরিয়েন্টেড বিজনেসগুলো কিন্তু খুব আপনার ভালো হতে পারে। সরকারি রিলেটেড ব্যবসাগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো যাবে। আচ্ছা, ট্রান্সপোর্টের ব্যবসা, আয়রনের ব্যবসা, লোহার ব্যবসা, এগুলো প্রত্যেকটা ভালো যেতে পারে। গোল্ডের ব্যবসা, ইমিটেশনের যে গয়নাগুলো হয় সেই গয়নার যারা ব্যবসা করেন তাদের সেই বিজনেসগুলো কিন্তু ভালো যেতে পারে। হ্যাঁ, এছাড়াও আমি মনে করি যারা অর্নামেন্টসের বিজনেস করছেন, গিফট আইটেমের ব্যবসা করেন, তাদের জন্য ভালো। শৌখিন প্রোডাক্টের ব্যবসা, সেন্ট, পাউডার, কসমেটিক্সের কোনো ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু মোটের ওপর ভালো যাবে। এটা ছাড়াও আমি মনে করি যে ডিজাইনিং বা প্রিন্টিং লাইনে যে ব্যবসাগুলো হয় বা প্রেস মিডিয়া ছাপাখানার যে কাজগুলো হয়, ব্যবসাগুলো হয়, সেগুলো মোটামুটি ভালো যেতে পারে। দশকর্মার দোকানের বিজনেস ভালো যাবে। এছাড়াও স্টেশনারি যে শপগুলো, স্টেশনারি শপের বিজনেস ভালো যেতে পারে। কোনো আর্ট বা কোনো রকমের ক্রিয়েটিভিটির যে কাজগুলো হয় বা বিজনেসগুলো হয়, সেখানে ভালো যেতে পারে। আপনি নতুন কোনো প্রোডাক্ট তৈরি করে অনলাইনে সেল করে সেখান থেকেও কিন্তু বেনিফিটেড হতে পারেন। এগুলো কিন্তু প্রত্যেকটা হরোস্কোপে ভালো। সেলফ প্রফেশন, সেলফ ওরিয়েন্টেড বিজনেস, সেলফ প্রপার্টারশিপ বিজনেসগুলো কিন্তু মোটামুটি ভালো হবে। যারা গৃহে বসে বিজনেস করছেন তাদের জন্য একটুখানি কিন্তু চাপ বাড়তে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে যে খুব সমস্যা হবে সেটা কিন্তু নয়। আমাদের মতো যারা ইউটিউব বা এফবিতে কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা টিচিং বা কোনো টিচিং ইনস্টিটিউট খুলে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো। এগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। পেন্টিং বা কোনো রকমের যারা মনে করুন নিজের কোনো কিছু জিনিস তৈরি করে সেটাকে সেল আউট করেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। গোটা মাস ধরে বিজনেসের ক্ষেত্রে ভালোই যাবে। বুধের প্রস্থান হবে, অর্থাৎ বুধ ছেড়ে যাবে সপ্তম ভাবকে 22শে জুন। দ্বিতীয় হরোস্কোপটা দেখুন। তারপরেও ব্যবসা যে খারাপ চলবে তা না, ভালো চলতে পারে। তবে 22 তারিখের পর থেকে জন্মকালীন বুধ যদি আপনার অষ্টমষ্ট থাকে, 22 তারিখের পর থেকে লোন নেবার ক্ষেত্রে একটু ভেবেচিন্তে নেবেন। কোনো আকস্মিক কোনো পরিবর্তন যদি বিজনেসের ক্ষেত্রে
ফিল করেন সেখানে একটু ভেবেচিন্তে করবেন। এটা একমাত্র 22শে জুনের পরে যাদের জন্মকালীন হরোস্কোপে বুধ অষ্টমস্ত আছে তাদের জন্যেই। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। স্কুলের পড়াশোনার ঘরে শনির প্রবেশ এবং চতুর্থপতি, সত্যি কথা বলতে গেলে এখানে বৃহস্পতি, সে থাকছে সমসপ্তমে। সর্বপ্রথমে আমি বলবো চতুর্থ ঘরে শনির প্রবেশ স্কুলে পড়াশোনার ক্ষেত্রে হার্ড ওয়ার্কটা বাড়াবে। যারা 12 পর্যন্ত পড়ছেন, প্রচণ্ড পড়তে হচ্ছে, ভীষণ খাটতে হচ্ছে, পড়ার চাপ বেড়ে গিয়েছে, আপনার টিউশনের একটা পড়া, স্কুলের একটা পড়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে শনি এখানে ক্রিয়েট করবে। টিচার স্টুডেন্টের সম্পর্কের জায়গাটা কিন্তু একটু দেখে রাখবেন, একটু ঠিক রাখবেন, নিজেকে ফাঁকি দেবেন না। কেন বললাম, হয়তো এই মাসে কোনো পরীক্ষা রয়েছে, এটা এই মাস বলে না, পরবর্তী কোনো মাসের জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে। যেহেতু শনি চতুর্থভাবে অবস্থান করছে, চতুর্থভাবে শনির অবস্থান করার জন্য আমি এইটুকু মনে করি যে হঠাৎ করে আপনার মনে হলো কোনোভাবে যে একটু কম পড়বো, হ্যাঁ, বা সাজেশান বেস করে পড়ে যাব, হ্যাঁ, এইগুলো কিন্তু করবেন না। অনেক স্টুডেন্টের মধ্যে টেন্ডেন্সি থাকে যেমন দুটো সাবজেক্ট কম পড়বো, যে সাবজেক্টটা ভালো পাচ্ছি সেগুলোতে বেশি করে পড়বো, এইরকম রিস্কি কোনো কাজ করবেন না। এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। পড়াশোনার জায়গাটা কিন্তু হার্ডওয়ার্কটা বাড়াবে, পরিশ্রম খাটুনি সবটাই কিন্তু বাড়াবে। তবে প্রচণ্ড হার্ডওয়ার্ক করলে, পরিশ্রম সঠিকভাবে করলে, ফাঁকি না মারলে আপনার জন্য সময়টা কিন্তু ভালো থাকবে। হ্যাঁ, এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশন। তার আগে বলবো মায়ের শরীর স্বাস্থ্য মতের ওপর কিন্তু ঠিক থাকছে। গৃহ, বাড়ি, গাড়ি সংক্রান্ত জায়গায় বাস্তুগত যদি কোনো সমস্যা চলে সেটা কিন্তু এখন কিছুটা রিকভার হতে পারে। তবে জন্মকালীন চতুর্থস্থ শনি যদি থাকে আপনার, সেখানে কি হবে, সেক্ষেত্রে কিন্তু চতুর্থস্থ শনি থাকলে আমার অ্যাটলিস্ট মনে হয় এখানে যে এখানে গৃহ নিয়ে কোনো রকমের চাপ তৈরি হতে পারে। ধনু লগ্নের ক্ষেত্রে গৃহে হয়তো আপনার মন বসছে না, গৃহে হয়তো আপনি থাকতে চাইছেন না, একটা মেন্টাল হতাশা এগুলো কিন্তু তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চতুর্থ শনি থাকলে, বা আমি যে ঘরে শনিটাকে লিখেছি ওই ঘরে শনি যদি জন্মকালীন হরোস্কোপে থাকে, হরোস্কোপটা একটু খুলে বসুন বা দেখুন, ইন্টারনেটে ডেট টাইম প্লেস মেরে বুঝতে পারবেন। তাহলে কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। তার হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা, হাড়ে ব্যথা, এইসব জায়গায় সমস্যা থাকতে পারে। হ্যাঁ, এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশন। ভালো, এক কথায় বলতে গেলে পঞ্চমপতি মঙ্গল, সে এতদিন ধরে যেমন অষ্টমে নিচস্থ ছিল, এবার নবমভাবে কেতুযুক্ত হবে এবং পঞ্চমে শুক্র চলে যাচ্ছে, এবং শুক্র গোটা মাস জুড়েই থাকার কারণে আমার যেটা মনে হয় পড়াশোনার জায়গাটা কিন্তু খুব ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিটেক, এমটেক, ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যেতে পারে, সিভিল ইঞ্জিনিয়ারদের ভালো যেতে পারে, ডক্টরি লাইনে, নার্সিং লাইনে যারা পড়ছেন তাদের জন্য ভালো যেতে পারে, বিএড এমএড পড়ছেন ভালো যেতে পারে, আর্টস ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা খুব ভালো হবে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডও ভালো হবে, কোনো ক্রিয়েটিভিটি, আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো কোর্স করছেন, নিউজ রিডিং অ্যাঙ্কারিংয়ের কোনো কোর্স করছেন, সেগুলো কিন্তু ভালো যেতে পারে। পঞ্চমে শুক্র, যারা কেরিয়ার ওরিয়েন্টেড, যারা মনে করুন মডেলিংয়ের জন্য কোনো কোর্স করছেন, বা কোনো রকমের কেরিয়ারটাকে দাঁড় করাবার জন্য যে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলো হয় সেগুলো কিছু করছেন, তাদের জন্য ভালো। সরকারি চাকরির পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু এই মাসে খুব ভালো যেতে পারে। এটা ছাড়াও আমার আরও যেটা মনে হয় হেলথের ক্ষেত্রে, হেলথের জায়গাটায় আমি একটু বলবো আপনাকে যে হেলথের ক্ষেত্রে কিন্তু একটুখানি মোটামুটি সতর্ক থাকলেও, একটুখানি অ্যাসিডিটির প্রবলেম বা প্যানক্রিয়াসের প্রবলেম, এইগুলো কিন্তু একটু, বা মানে হাড়ে ব্যথা, এগুলো কিন্তু একটু আপনাকে প্রভাব দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তার প্রভাবে কিছুটা সমস্যা থাকতে পারে। তবে শুক্র পঞ্চমস্থ হওয়ার জন্য আমি এইটুকু মনে করি মোটের ওপর কিন্তু পজিশন আপনি ভালোই হোল্ড করবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার জায়গাটা কিন্তু ভালো। মোটের ওপর কোনো ছোটোখাটো কোনো কোর্সে অ্যাডমিশন করবেন আপনি চাইলেই করতে পারেন, সে অপশানও আপনার কাছে থাকবে। যেরকম 3 মাসের যে কোর্সগুলো হয়, বা কোনো রকমের ডোমেনের ওপর কোর্স করবেন, .NET, জাভা, বা কোনো গ্লোবাল সার্টিফিকেশান করবেন, এখানেও কিন্তু ভালো ফল পাবে। এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। খুব সহজভাবে বলতে গেলে খুব ভালো। পঞ্চম ঘরে শুক্র এবং পঞ্চমপতি মঙ্গল কেতুযুক্ত, ঠিক সহজভাবে বলতে গেলে ভালো হলেও আমি মনে করি নতুন প্রেম, যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন, নতুন প্রেমে তো ইনভলভ হতেই পারেন সারা মাস জুড়ে। কিন্তু যদি জন্মকালীন হরোস্কোপে মঙ্গল কেতু কানেকশান থাকে, ইনভলভ হওয়ার আগে একটু সেই পার্টনারটাকে যাচাই করে নেবেন যে পার্টনারটা আদৌ সঠিক কিনা, আইডিয়াল কিনা, আপনার জন্য উপযোগী কিনা। এটা একমাত্র মঙ্গল কেতু যোগ যদি জন্মছকে থাকে আপনার, তারাই দেখবেন, আদারওয়াইজ ক্ষেত্রে দেখার প্রয়োজন নেই। মোটের ওপর কিন্তু খুব ভালো। মঙ্গল নিচস্থ হওয়ার কারণে এতদিন যে প্রেমের ক্ষেত্রে সমস্যাগুলো ফেস করেছিলেন, আস্তে আস্তে সেগুলো কমে যাবে। এবং আমি এটা মনে করি শুক্রের অবস্থান পঞ্চমে প্রেমের ক্ষেত্রে কিন্তু রোম্যান্টিক ভাব বাড়াবে, লাভ অ্যাফেয়ার জায়গাটা বাড়াতে পারে। এই জায়গাগুলো কিন্তু খুব পজিটিভ বলে আমার মনে হয়। ঝামেলা মিটবে,
সম্পর্কের মধ্যে বোঝাপড়ার জায়গাটা ঠিক থাকবে। মঙ্গল কেতুযুক্ত হওয়ার কারণে মাঝে মধ্যে হয়তো থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে দুজনের সম্পর্কে কোনো সমস্যা থাকতে পারে, থাকবেই বলবো না, পারে। এটা কোনো পার্টনার ঘটিতই যে হবে তা নয়, হয়তো পার্টনারের বাড়ির লোকের কোনো সমস্যা চলে এলো বা অন্য কোনো কারণে দুজনের মধ্যে কোনো ডিস্টেন্স ক্রিয়েট হলে এগুলো হতে পারে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য যে খুব সমস্যা থাকবে সেটা কিন্তু নয়। এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তো মোটামুটি ঠিক আছে। এবার আমাদের আলোচনা হলো বিবাহ। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির প্রবেশ ঘটার ফলে ধনু লগ্নের জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ। এই সময় কিন্তু বিবাহের জায়গাটা অত্যন্ত স্ট্রং। প্রেমজ বিবাহের ক্ষেত্রেও খুব ভালো কানেকশান কিন্তু এখানে বৃহস্পতি ক্রিয়েট করবে। বুধের অবস্থান সমসপ্তমে থাকছে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহের জায়গায় অবশ্যই কিন্তু আপনারা বেনিফিটেড হবেন। 22 তারিখ পর্যন্ত খুব ভালো সময়। যাদের বিবাহ একেবারে আটকে গিয়েছিল চেষ্টা করুন 22 তারিখের মধ্যে, আপনারা কিন্তু বেনিফিটেড অবশ্যই দেখবেন হয়েছেন। এবং এটা ছাড়াও দাম্পত্য সুখ কিন্তু যথেষ্ট ভালো। একমাত্র 22শে জুনের পর যখন বুধ অষ্টমষ্ট হবে তখন সেক্ষেত্রে আমি অন্তত মনে করি বিবাহের ক্ষেত্রে সামান্যতম বাধা বিপত্তি আপনি হয়তো ফেস করলেও করতে পারেন, তবে খুব যে সমস্যায় থাকবেন তা নয়, কারণ বৃহস্পতি অবস্থান থাকছে সমসপ্তমে। বৃহস্পতি অলওয়েজ কিন্তু দাম্পত্য সুখেও হেল্প করবে, বিবাহ হতেও কিন্তু সাহায্য করবে। অনেক দিনের প্রেম বিবাহ অবধি এগোচ্ছে না, এগিয়ে যেতে পারে, কথাবার্তা বলে রাখতে পারেন আপনি, এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনে 22 তারিখের মধ্যে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো কিন্তু ঘটতে পারে। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে 22 তারিখের পর থেকেও সময়টা ভালো, এবং মঙ্গল নিচস্থ হয়ে যে অষ্টমে ছিল, অষ্টম ভাব থেকে মঙ্গল সরে যাওয়ার কারণে সেখানেও কিন্তু আপনি বেটার ফল পাবেন। এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো সাইন। আচ্ছা, এখানে যেটা আমার বলার আছে, যে কথাটা বলা, যে আপনি যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ ওয়ার্ক করেন তাহলে 7ই জুনের পর থেকে মঙ্গল কেতু যোগ হওয়ার কারণে সেটা কিন্তু ভালো যেতে পারে। তবে হ্যাঁ, মঙ্গল কেতু এবং মঙ্গল রাহুর যে কানেকশান, এটা পিতার শরীর স্বাস্থ্য একটুখানি হলেও সমস্যায় ফেলতে পারে। তার কারণটা কি, মঙ্গল রাহু এবং কেতুযুক্ত হচ্ছে। জন্মকালীন হরস্কোপে যাদের মঙ্গল কেতু মঙ্গল রাহু যোগ হয়ে আছে তাদের জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকার প্রয়োজন। আর যদি সেটা না থাকে, মোটের ওপর পরিস্থিতি আপনার কিন্তু একটু খারাপ হলেও বেটারই হবে। এবং আয় ভাব মোটামুটি কিন্তু ঠিক আছে। দ্বাদশ অষ্টম কানেকশান হওয়ার জন্য, নবম কানেকশান হওয়ার জন্য জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতি হতে পারে। মঙ্গল কিন্তু যোগ না থাকলে জন্মছকে আপনি জন্মস্থান থেকে দূরে গিয়ে সাপোর্ট পেতে পারেন। আয়ের জায়গা মোটামুটি কিন্তু ঠিক আছে, প্রফিটেবল জায়গা। আয়ের ঘরে শুক্রের দৃষ্টি, ফাটকা ইনকাম, ফাটকা লাভ এগুলো কিন্তু মোটামুটি প্রোভাইড করবে। সেভিংসের জায়গা মোটের ওপর কিন্তু ঠিক আছে, খুব ভালো না খুব খারাপও না। রাহু তৃতীয় থাকায় ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছুটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি কিন্তু ঠিকই থাকবে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজের সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টস ম্যান হলে আপনার জন্য কিন্তু ভালো হতে পারে। তো যাই হোক, মোটামুটি করে বললাম কীরকম যাবে ধনুলগ্ন। পরবর্তী অগ্নাশী ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।